একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিকের আন্ডারে পরে আমার ক্লাস ডায়াগ্রাম। সো এই ভিডিওতে আমরা জানতে পারবো ক্লাস ডায়াগ্রাম আসলে কি, ক্লাস ডায়াগ্রামকে কিভাবে ডিজাইন করা হয়, ডায়াগ্রামের রিয়েল লাইফ এক্সাম্পল। সো বন্ধুরা কথা না বলে চলুন আমরা আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্ট হচ্ছে ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে। এই ক্লাস ডায়াগ্রাম কোথায় প্রয়োজন হয়? আমরা জানি যারা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখে ফেলেছি বা শিখি নেই, শুধু একটা জিনিসই আমরা জানি, অবজেক্ট মিনস ক্লাস। যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা চলে আসবে সেখানেই আমাদের ক্লাস লাগবে, কারণ অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে ক্লাস ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নাই। ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা সমস্ত কিছু কাজ করে থাকি। কোথায়? অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সের মধ্যে। সেম একইভাবে সফটওয়্যার ডিজাইন করব তখন আমাদের ক্লাস ডায়াগ্রাম লাগবে, কারণ ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে আমরা খুব সহজে রিয়েল লাইফের কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করতে পারি, যা অন্য কোথাও করতে পারি না। এই জন্য আমাদের ক্লাস ডায়াগ্রাম অবশ্যই লাগবে। সো নেক্সটে আমরা দেখতে পারবো এখানে একটা ক্লাস ডায়াগ্রামের রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আমরা কিভাবে আসলে এটাকে ডিফাইন করছি সেই বিষয়টা আমরা কোডের থ্রুতে দেখতে পারবো। সো এখানে শুরুতে আমি যে ক্লাসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের, এখানে যে জিনিসটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমার কাস্টমার ক্লাস। এই ক্লাসের আন্ডারে দুটা কন্টেন্ট আছে, একটা নেম যার টাইপ হচ্ছে স্ট্রিং, আর একটা অ্যাড্রেস তার টাইপ দেওয়া নেই। এর সামনে দুটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। এই মাইনাস চিহ্ন থ্রুতে আমরা বুঝতে পারি যে এটা ভিজিবিলিটি। এখন এই ভিজিবিলিটি কি একটু পরে আমরা জানতে পারবো। সেম একইভাবে এখানে আর একটা ক্লাস আছে পেমেন্ট। পেমেন্টের কাজ কি? যখন আমরা একটা এটিএম মেশিনে যাই সেখানে আমরা কি চেক করি? আমার অ্যাকাউন্টে যে পরিমাণ পেমেন্ট আমি ক্যাশ আউট করতে চাচ্ছি সেই পরিমাণ পেমেন্ট আসলে আছে কিনা সেটা হিসাব নিকাশ সেখানে হয়। যদি আমার থাকে দেন এখান থেকে আমার ক্যাশ আউট ক্লাসে ট্রান্সফার করে, ক্যাশ আউটের মধ্যে আমাকে সেটা কি করে, টাকাটা বের করে দেয়। অথবা আমি কি করতে চাই, যদি টাকা রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখানে দেখতে পারবো যে ভিজিবিলিটির কথা বললাম, আমাদের 4 ধরনের ভিজিবিলিটি হয়। একটা হচ্ছে পাবলিক, যা দিয়ে আমরা প্লাস সিম্বল দিয়ে বোঝানোর ট্রাই করি। একটা হচ্ছে প্রাইভেট, যেটাকে আমরা কি সিম্বল দিয়ে বোঝাতে চাই, মাইনাস সিম্বল দিয়ে বোঝাতে পারি। আর একটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড, যেটাকে আমরা শার্প অথবা হ্যাশ দিয়ে বোঝানোর ট্রাই করি। এবং আরেকটা হচ্ছে আমাদের প্যাকেজ, আরেকটা হচ্ছে আমাদের প্যাকেজ ডিফল্ট, যেটা আসলে আমরা স্টার মতো সিম্বল দিয়ে বোঝানোর ট্রাই করি। এখন এই জিনিসগুলো আপনার মনে হতে পারে ভাই এই জিনিসগুলো তো আমি অলরেডি দেখে ফেলেছি। কোথায়? যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছি তখন আমার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই বিষয়গুলো কোথায় না কোথায় আমরা ব্যবহার করেছি। আর যারা এখনো ব্যবহার করে নেই তারা ইন ফিউচারে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন জাভা অথবা C++ ল্যাঙ্গুয়েজটা করবেন তখন অবশ্যই দেখবেন যে এই বিষয়গুলো আপনার ব্যবহার করতে হচ্ছে। দেন এরপরে যদি আমরা দেখতে চাই আমাদের পরবর্তী যে বিষয়টা আছে সেটা আছে রিলেশনশিপ। এখন ভাই আমার সবকিছু ডান, আমি অ্যাজ এ একটা সফটওয়্যার ডিজাইনার হিসেবে আমি সবকিছু ডিজাইন করে ফেললাম, আমার ডিফারেন্ট মডিউল আমি ডিজাইন করে ফেললাম, কিন্তু তাদের মধ্যে যদি আমি রিলেশন করতে না পারি তাহলে তো আমার হবে না। এই জন্য রিলেশন মেক করার জন্য আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রিলেশনশিপটা আসলে কোথায় কিসের থ্রুতে করা হয়। এখন সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য যেই আমাদের রিলেশনের যে সিম্বলটা সেটা হচ্ছে এই সিম্বলটা, যেটাকে আমরা গ্রেটার দেন অ্যারো সিম্বল দিয়ে প্রকাশ করি। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন সিম্বলটা হচ্ছে ওই ধরনের সিম্বল যদি দুটো মডিউলের মধ্যে অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে যে আমি রিলেশনটা করব সেটাকে আমরা অ্যাসোসিয়েশন সিম্বল বলে থাকি। দেন পাশাপাশি আমি দেখতেছি অ্যাগ্রিগেশন সিম্বল। অ্যাগ্রিগেশন সিম্বলের কাজ কি? যে যদি আমি চিন্তা করি যে যখন আমি কমপ্লেক্স কোনো কিছু ডিজাইন করতে যাব, মানে একটা পোর্শন থেকে আরো সাব পোর্শন, ডিফারেন্ট সাব পোর্শন তৈরি হয়। যেমন একটা ব্রাঞ্চ, একটা ব্যাংক থেকে একটা ব্রাঞ্চ আসলো, সেই ব্রাঞ্চ থেকে আরো একটা ব্যাংকের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক থেকে আমি একটা ব্রাঞ্চে ভাগ করলাম, ডিফারেন্ট ব্রাঞ্চে ভাগ করলাম, প্রত্যেকটা ব্রাঞ্চে আবার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। এই যে বিষয়গুলো ঘটলো এই জায়গার মধ্যে যেই ডিজাইনটা আমরা করব সেটা হচ্ছে অ্যাগ্রিগেশন সিম্বল দিয়ে করব। দেন হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন এবং অ্যাগ্রিগেশনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এইটা যে যদি আমার প্যারেন্টের অস্তিত্ব না থাকে তাহলে চাইল্ডের অস্তিত্ব থাকবে না। কোথায়? কম্পোজিটের মধ্যে। যেমন আমি যে ব্যাংকের উদাহরণটা বললাম যে ব্যাংক
অ্যাকাউন্ট যদি ব্যাংক যদি না থাকে তাহলে আমার ব্রাঞ্চের কোনো অস্তিত্ব থাকবে না, আর ব্রাঞ্চের যদি অস্তিত্ব না থাকে তাহলে আমার অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব থাকবে না। এই যে অ্যাকাউন্টের বিষয়টা বললাম, এটা তো তখনই থাকবে যখন আমার ব্যাংক অস্তিত্ব করবে। এখন যদি ব্যাংকে আমার না থাকে তাহলে আমি ব্রাঞ্চ দিয়ে কি করবো? এখন সবার শেষে আমাদের একটা আছে ইন্টারফেসেস। এখন এই ইন্টারফেসেস অনেক ভাইটাল রোল প্লে করে কোথায়? আমার ডেইলি বেসিস লাইফের ক্ষেত্রে, এটাও আমাদের মনে রাখতে হবে। ইন্টারফেস কোথায় আমার ব্যবহার করা হয়? যেমন যখন আমরা এটিএম মেশিনে যাই, যাওয়ার পর জাস্ট আমাকে ইন্টারফেস দেখায় যে পাসওয়ার্ড দাও, ওইটা দাও, নেম দাও, তোমার নাম্বারটা দাও, এগুলো বলে জাস্ট। কিন্তু এর ভিতরে আন্ডারে যে কি ধরনের কাজকর্ম হচ্ছে, কি ধরনের কোড রান হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের দেখে না। এটা হচ্ছে ইন্টারফেসের থ্রুতে আমরা বুঝতে পারি। দেন আমরা দেখতে পারবো ইন্টারফেস, সমস্ত কিছু বুঝলাম যে ইন্টারফেস রিলেশনটা কি। এখন রিলেশনটা কোন টাইপের হবে, সিঙ্গেল নাকি মাল্টিপল নাকি একটা স্পেসিফিক নাম্বার, সেই বিষয়টা আমরা বুঝতে পারি কোথায়? এই মাল্টিপ্লিসিটির মাধ্যমে। এখন 0.1 মানে হচ্ছে 0 থেকে একটা। আমি দেখতেছি 0.* এই স্টার সিম্বল দিয়ে মনে হচ্ছে যে শূন্য হতে পারে, নাও হতে পারে, অথবা আমার একের অধিকও হতে পারে। এই বিষয়টা আমরা এখানে দেখতে পারি, সেম একই ভাবে যখন আমি কি করলাম 1 থেকে স্টার, তার মানে আমি বুঝতেছি একটা থেকে শূন্যটা অথবা নাও বেশিও হতে পারে, এই বিষয়টা আমরা দেখতে পারি। আর এম থেকে যে এন, এটার মধ্যে একটা স্পেসিফিক নাম্বার, যেমন আমি বললাম 4 থেকে 5, তাদের মধ্যে যে রিলেশনটা। আর এখানে 5 মানে স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট নাম্বার আমি বলে দিচ্ছি যে এই নাম্বারটাই হবে তাদের মধ্যে রিলেশন। এই বিষয়গুলো এখানে আমরা জানতে পারি। তা এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখে নিই যে এটিএম বুথের মধ্যে যে ঘটনাটা ঘটে, যে আমি প্রথমে কি করলাম, এটিএম বুথে গেলাম, কার্ড দিলাম, কার্ড দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমার মানি তারা আমাকে দিয়ে দিচ্ছে। এই যে ঘটনাটা ঘটে এখানে, এর ব্যাকএন্ডে যে কি কাজগুলো হচ্ছে সেটা আমরা দেখতে পারি না। তা এটা ছিল একটা বেস্ট এক্সাম্পল কোথায়, যখন আমরা ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে বিশদ আলোচনা করব সেই ক্ষেত্রে। সো এখন আমি এই জিনিসটাকে কি করব, আমরা দেখব যে রিয়েল লাইফ এক্সাম্পলের যে আমি কথাটা বলেছি, সেই রিয়েল লাইফ এক্সাম্পলটা আমরা এখন দেখব। সে কিভাবে দেখব? আমি আমার ভিএস কোডে যাব, ভিএস কোডে যাওয়ার পর আমি এখানে একটা কি, আমাদের 3 ধরনের ক্লাস ছিল, কাস্টমার, পেমেন্ট আর ক্যাশ আউট। তা আমি কাস্টমার নামে এখানে একটা কি করব, কাস্টমার নামে এখানে একটা ক্লাস ক্রিয়েট করব। এখন দেখেন এই যে সুন্দরভাবে কাস্টমার নামে আমাকে তারা একটা এখানে ক্লাস ক্রিয়েট করে দিয়েছে। এখন ওই কাস্টমারটা দেখে আমরা আসলে এই জিনিসটা কি বুঝতেছি, তার মধ্যে দুটো জিনিস ছিল, কি ছিল? একটা স্ট্রিং নেম, আর একটা ছিল আমাদের কি আইএনটি স্ট্রিং নেম, আর একটা ছিল স্ট্রিং, আর একটা ছিল অ্যাড্রেস ছিল। সো আমি এই অ্যাড্রেসটাকেও স্ট্রিং দিয়ে দিলাম, অ্যাড্রেস। এই যে দুটো জিনিস আমার একটা ক্লাসের মধ্যে ডিফাইন করা ছিল, একটা ক্লাস ছিল এমন, আর একটা ক্লাস যদি আমি ডিফাইন করে নেই ক্যাশ আউট, পেমেন্ট নামে ক্লাস ছিল। পেমেন্টের মধ্যে কি ছিল, আমাদের একটা ইন্টিজার নামে একটা কি ভ্যালু ছিল। সো ইন্ট আমি পে জাস্ট লিখলাম। দেন আরেকটা ক্লাস ছিল আমাদের ক্যাশ আউট ডট জাভা। এই জায়গার মধ্যে ইন্ট নামে ক্যাশ, এই ছিল আমাদের 3টা ক্লাস। এখন এই 3টা ক্লাসের মধ্যে আমি দেখলাম যে এই ক্যাশ আউটের মধ্যে আমার একটা জাস্ট ক্যাশ নামে একটা ইন্টিজার ছিল, যার কোনো ডেটা টাইপ ছিল না, আমি ইন্টিজার নামে ডেটা টাইপ ধরে নিলাম। এখন এখানে একটা মেথড, আমাদের ওখানে কি বলা ছিল, ভয়েড ক্যাশ নামে একটা মেথড আমি নিয়ে নিলাম। এবং একইভাবে যদি আমি পেমেন্টে আমি একটা কি করলাম, ভয়েড পে নামে একটা কি করলাম মেথড আমি নিয়ে নিলাম। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কাস্টমারের মধ্যে আমি এই যে 3টা ক্লাস নিলাম, এই 3টার মধ্যে একটা কি থাকবে, মেইন মেথড থাকতে হবে, না হলে তো আমি কাজগুলো করতে পারবো না। এই জন্য আমি কি করলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই যে একটা আমি মেইন মেথড নিয়ে নিলাম। এখন এইটার থ্রুতে আমি অন্য যে 2টা ক্লাস আছে এখানে কিছু ফাংশনালিটি আমি অ্যাড করবো। আমার যে অ্যাকাউন্ট আমি নিলাম সেই অ্যাকাউন্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে কিনা, যেই টাকা আমি উইথড্র করতে চাচ্ছি, যদি থাকে তাহলে ইয়াস পরে আমি এখান থেকে ক্যাশ আউটে গেলাম, ক্যাশ আউটের মাধ্যমে আমি কি করলাম, কাস্টমারকে টাকা উইথড্র করে দিলাম। এইটা ছিল একটা সিম্পল সিনারিও। কখন? যখন আমরা এটিএম বুথের মধ্যে যেই সিনারিওটা ঘটাই সেটা।